যে ভাইরাল হবে, যার ভাগ্যে কপালে লেখানো আছে সে অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। এই যে যেমন আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমার কিছু কাছের নিকট লোকজন আমাকে মানে মানে ভাইরাল তারা ইচ্ছা করেই আমাকে করে দিয়েছে। আমার না এসে উপায় নেই, আমি চলে আসছি। এটা কপালের লেখন, অটোমেটিকলি হয়। একজন হয়তো চিন্তা করছে কাপড় খুললেই ভাইরাল হয়ে যাবে, এই দেখাদেখি ছেলেরাও অনেকে কাপড় খোলা শুরু করছে একটা মেয়ের দেখাদেখি। ওই একটা মেয়ের দেখাদেখি দেখা যাচ্ছে ঘরের মধ্যেও অনেকে এই কাপড় খুলে চলাফেরা করা শুরু করেছে। তো এইটাতে আমি জোরালোভাবে প্রতিবাদ জানাবো। আমরা মুসলমান, প্রথমত আমরা মুসলমান। যেমন আমি নিজেই সিনেমাতে দেখেছি আমার সঙ্গের নায়িকা এই ডাইরেক্টর কিছু বলার না বলার আগেই সে যা মানে গেঞ্জি টেঞ্জি কেটে টুকরা টুকরা করে বসে আছে যে এইভাবে করবো আপু কেমন লাগে। আমি তো হ্যাঁ হ্যাঁ, তো গেঞ্জির অংশই তো নাই, গেঞ্জির অংশই তো না, এটা তো পুরো কাটসাট হয়ে গেছে, এটা কি হইলো। তো এইটাই করবো আমি আমিনের সঙ্গে। তো ওইখানে ও আমিনের সঙ্গে ছিল, আমি ছিলাম আরেকজন হিরো, আমার সম্ভব মনে নাই। তো লাইক এই জিনিসগুলা তারা মনে করছে যে হয়তো কাপড় খুললে আমার ফিগার অনেক সুন্দর, আমি এমনিই ভাইরাল হয়ে যাব হটনেস দেখায়। কিন্তু এটা সত্যি না, অনেকে নিন্দা করবে, অনেকে হয়তো বা প্রশংসা করবে, আর অনেকে লোভের দৃষ্টিতে তাকাবে। আবার অনেকে যারা ইসলাম ধর্মের সঙ্গে জড়িত তারা হয়তো দেখে ভালো লাগলে বলবে সুবহান আল্লাহ, খারাপ লাগলে বলবে নাউজুবিল্লাহ। এই পর্যন্তই, ঠিক আছে। তো আমার মতে আমি যেভাবে একটু চালাকি করেই নিজেকে ঢুকে রেখেছি শুরু থেকে। এই ক্ষেত্রে আমাকে দুইজন ডাইরেক্টর মারা গিয়েছে। হ্যাঁ, প্রায় তো শরীফুদ্দীন খান দীপু আমাকে একবার বলছে যে ও কাকের মতো চালাকি করে। কারণ তার এক মুভিতে আমার মেলা সিনেমার একটা ড্রেস ছিল। আমি সবাইকে স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে আমি বলেও আসছি যে এই ড্রেসটার এখানে একটা মেলার যে ড্রেসটা একদম এখানে একদম পেটটা পুরো দেখা যাচ্ছে, এখানে একটা হালকা নেটের কাপড় দিয়ে দেন, জাস্ট একটু জড়িবুটি থাকলো, একটু ঝিকমিক করলো। তো ওই জিনিসটা তারা বলছে হ্যাঁ ওকে ওকে ওকে, কিন্তু শুটিংয়ের সময় এটা নিয়ে অনেক দহরম মহরম হয়েছে, এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা কেন হলো। তো সে চিল্লাচিল্লিও করেছে এডিটিং প্যানেলে যে একার পেট কোথায়, একার পেট দেখা যায় না কেন। তো পরে আমার গার্জিয়ান সহ আমাকে ডাকানো হলো যে এই রুমালটা আমি কেন দিলাম। পরে আমি যে আমার কাছে প্রুফ আছে যে আমি ড্রেস যে ম্যান ছিল ড্রেসম্যানকে নিয়ে আপনার সামনে যে আপনাকে বলছিলাম, পরে আপনি বলছেন ঠিক আছে তাহলে দুইজনের সঙ্গে ময়ূরী বা মর্জিনা দুজনের থেকে টাল দেওয়া হবে, নায়িকার এই ড্রেসটাই ভালো মানাবে। তো সে তখন বলছে কাকের মতো চালাকি করে আমার কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেছে আপনার মেয়ে, এরকম আমার আম্মুকে বলেছে। তো আবার তাতে কিছু যায় আসে না, আমার সিনেমার শুটিং তখন শেষ। ঠিক আছে, পরবর্তীতে আরও শুটিং ছিল, আরও অন্যান্য সিনেমাতে, তার অনেক সিনেমাতে আমার সাইন করা ছিল, কিন্তু ভাইয়া পরবর্তীতে মারা গেছে। ভাইয়া অনেক ভালো মনের মানুষ ছিল, কিন্তু মাঝে মাঝে খেপে যেত। এনায়েত করিম ভাইও তাই, অনেক চেষ্টা করেছে আমাকে মানে খোলামেলা করার জন্য, কিন্তু খোলামেলা ড্রেসও আমি কালো চশমায় পরেছি, আমাকে ভালগার করতে পারে নাই, আমাকে কমার্শিয়াল লেগেছে। বাট আমি তো অত মোটা ছিলাম না, যে কারণে আমাকে অত খারাপ দেখা যায় নাই। অতটা খারাপ দেখা যায় নাই কালো চশমায়। দু চোখে তুমি যে স্বপ্ন, ওটাতে আমি নিজে থেকে তার কথা শুনে তার বা কেমিস্ট্রি বায়োলজি এতটাই প্রয়োজন যে কারণে আমি এরকম গলার ব্লাউজও পরলাম, যেটা মানে ঐশ্বরিয়া রায় পরতো সেই রকম ব্লাউজ আমিও পরলাম পরবর্তীতে। আমি আগেই পছন্দ করতাম এই ড্রেসগুলো, মডার্ন ড্রেসগুলো। আমি অনেক বিদেশে ঘুরেছি ছোটবেলা থেকেই, বিদেশি কিছু ড্রেসও আমার কাছে ছিল, যখন আমি পরলাম সে খুব খুশি, মহা খুশি। তো ওই দিক থেকে ভাইয়া মনের দিক থেকে খুব ভালো ছিল, জলি মাইন্ডেড ছিল। তার একটাই শুধু ঝামেলা ছিল, সে নায়িকাদের একটু বেশি কমার্শিয়াল করতে চায়। ড্রেস ট্রেস অনেক সময় বানানো হয়ে গেছে, তারপরে হয়তো হাতের এখান দিয়ে একটু কেটে গিয়েছে, এখান দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে, এরকম সে লাইক করতো। তো ওতে করে আমরা কিছু মনে করতাম না, ওই ড্রেস পরে আমি পরে শুট করেছি। যেমন ওই যে আমি দিওয়ানা দিওয়ানা সুমনা একটা গান আছে, এটা আমার নামের উপরেই বেস করে এনায়েত ভাই গানটা করেছে। আর ওই সিনেমায় প্রথম মিউজিক ডিরেক্টর হয় ইমন, এবং প্রথম গান করে হচ্ছে আসিফ। হ্যাঁ, তো এই সুবাদে আমি খুব হ্যাপি যে আমি ওইখানে নতুন, ওনারাও আমি ওইখানে মানে ব্রেকডাউন হলাম বড় পর্দায়, ওনারাও ব্রেকডাউন হয়েছে। আমি গানটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, সবগুলি গানই। মানে মেহেদির যে গানগুলো ছিল, চিত্রনায়ক মেহেদির, ওই গানগুলো আমার কাছে ভালো লেগেছে, এবং ওই গানের সেটের সময় আমি সব পোস্টারগুলো আমি নিজে তৈরি করে দিয়েছিলাম। আর্ট পেপারে দিয়ে নিজে কালার পেন্সিল দিয়ে পোস্টার ছাপাইয়ে দিন পত্রিকার মাঝে, যে গানটা ছিল। গানটা শুনেই আমি ফিদা। আমার গান দুইটাও খুব ভালো ছিল, দুইটা গানেই আমার নাম নিয়ে করা হয়েছে। একটা হচ্ছে আমি দিওয়ানা দিওয়ানা সুমনা, আমার নামের আমার ভালো নাম নিয়ে গানটা করা হয়েছে আর কি। আর দু চোখে তুমি যে স্বপ্ন, এটা তো সবাই জানে, এই গানটা খুবই ভাইরাল একটা গান। তো এটাতে আমি খুব কমার্শিয়াল করার চেষ্টা করেছি নিজেকে,
এটাই আমার সর্বোচ্চ কমার্শিয়াল, এর চাইতে বেশি কমার্শিয়াল আর আমি হতে পারি নাই। তা আগামীতে আর কমার্শিয়াল কিছু আমার করার ইচ্ছাও নাই। তো যারা কমার্শিয়াল করছে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, নিজে বুঝে এখনো যারা অনেক ছোট ছোট মডেলরা আছো বা সিনিয়র মডেলরা আছেন, নিজে বুঝে নিজের জ্ঞানে ড্রেস আপ করবেন, নিজের জ্ঞানে ড্রেস আপ করবেন, নিজে চিন্তা ভাবনা করে কাজ করবেন।